আমরা নিজের জন্য কত কিছু উৎকণ্ঠিত, আর ভগবান যে কতটুকু উৎকণ্ঠিত সেটি আমাদের জানবার দরকার, সেটি বুঝবার দরকার। আমাদের মানসিকতা ভগবান বোঝেন যে আমাদের মনের অবস্থাটা কেমন, আমরা কৃষ্ণের জন্য কতটুকু ঐকান্তিক হয়েছি, এটি হচ্ছে জানবার দরকার। কে কত বেদজ্ঞান লাভ করলো, কে কত পাণ্ডিত্য লাভ করলো, এটি ভগবান দেখেন না, এটি মানুষরা দেখে। এটি কিছু সস্তা বাহবা পাওয়া যায়, এটি লোকরঞ্জন হয়, এর বাইরে কিচ্ছু না। জীবন তোমার শেষ, তোমার সবগুলোই শেষ, তোমার পাণ্ডিত্য, তোমার ব্যাকরণ জ্ঞান, বাক্যের বিনাশ তোমার সঙ্গেই শেষ। নহি নহি রক্ষতি দুষ্কৃঞ্চন কারণে, ওহে মূর্খের দল, গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ। মৃত্যুর সময় ব্যাকরণ জ্ঞান, বাক্যের বিনাশ তোমাকে রক্ষা করতে পারবে না, পারবে? তা আমাদের এই সমস্ত বাক্যের যে আড়ম্বর বা বাক্য বিন্যাস বা পাণ্ডিত্য বা বেদজ্ঞান, এটি ভগবানের দর্শনীয় নয়। ভগবান ওটি দেখেন না। ভগবান কি দেখেন? ভগবান দেখেন যে তুমি কতটুকু আমার সেবায় ঐকান্তিক হয়েছ, নিষ্ঠা হয়েছ, এটি ভগবান দেখেন। আমরা দেখতে পাই সুদামা বিপ্রকে কেন ভগবান পুরস্কৃত করলেন? মূলে কারণ কি? সুদামা বিপ্র একসঙ্গে কৃষ্ণের সঙ্গে পড়ালেখা করতেন, কৃষ্ণের সেবা করতেন, কৃষ্ণ রাজা, দ্বারকায় রাজা হয়েছেন, আর সুদামা বিপ্র গৃহস্থ হয়েছেন। তো দরিদ্র গৃহস্থ, দরিদ্র ব্রাহ্মণ হয়েছেন। স্ত্রীর অনুপ্রেরণায় তিনি দ্বারকায় যাবেন কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য। কি নিয়ে যাবেন? যে আমাদের একটু তুমি ঘরে কি আছে? বলছে কিচ্ছু নেই, খুদি চাল আছে। খুদি চাইলে মা নিয়ে গেলেন। তখন তো এত ট্রেন, বাস, প্রাইভেট ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। না খেয়ে না দে সুদামা বিপ্র সে দ্বারকায় গিয়েছেন। তার কাছে খাওয়া ছিল না? খাওয়া ছিল। খায়নি কেন? আমি যদি খাই কৃষ্ণকে কি উপহার দেব? এই যে ঐকান্তিকতা, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। যে নিজের খাবে, চিন্তা করে আমি কৃষ্ণকে কি উপহার দেব? এই যে ঐকান্তিকতা, না খেয়ে না দে, কৃষ্ণের জন্য কিছু করবার ইচ্ছা আছে, কৃষ্ণকে উপহার দেওয়ার ইচ্ছা আছে, এই ঐকান্তিকতায় কৃষ্ণ দর্শন করেছেন। বোঝা গেল? তা আমরা কে কতটুকু কৃষ্ণের প্রতি, তার সেবার প্রতি ঐকান্তিক, কৃষ্ণ ওইটি দর্শন করবেন। আমাদের বেদজ্ঞান পাণ্ডিত্য কৃষ্ণ দর্শন করবেন না। এইটা দরকার আছে প্রচারের ক্ষেত্রে, কিন্তু এর মধ্যে এটাই পুরো নির্ভরশীল হওয়া উচিত নয়। উচিত আমাদের কৃষ্ণের প্রতি ঐকান্তিকতা বিস্তার লাভ করা। আর কৃষ্ণ কী করলেন? সুদামা বিপ্রকে পুরস্কৃত করলেন যে সুদামা বিপ্র আমার জন্য এত ঐকান্তিক, হ্যাঁ, সে না খেয়ে না দিয়ে আমার জন্য উপহার নিয়ে এসেছে, কিছু চাইল না। বিশ্বকর্মাকে নির্দেশ করলেন, যাও তার জীর্ণ বাড়িটা ভেঙে প্রাসাদে নির্মাণ করে দাও। না সেই পেয়ে গেলেন, চাইতে হয়েছে। তা আমাদের কৃষ্ণের জন্য আমাদের কাছে আমাদের কৃষ্ণের কাছে কিছু চাইতে হবে না, চাওয়ার দরকার নেই। শুধু কৃষ্ণ নাম করুন, কৃষ্ণের সেবা সম্পাদন করুন। আমাদের যা যা প্রয়োজন সব কৃষ্ণ উপাদান আমাদের দিয়ে দেবেন। কৃষ্ণ নাম করলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই কৃষ্ণ নাম আর কৃষ্ণ সেবা সম্পাদন করলে কৃষ্ণ আমাদের সমস্ত প্রাপ্য
সব বস্তু বহন করবেন, প্রাপ্ত এবং অপ্রাপ্ত বস্তু বহন করবেন। বুঝা গেল? আমাদের কৃষ্ণের জন্য ঐকান্তিক হতে হবে। কৃষ্ণ সেবা অবহেলা করলে বুঝতে হবে আমার জীবনে আর কিছু হবে বলে আমি আশা করি না।